আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 নবম ও দশম শ্রেণী পর্ব 3। পর্ব 3-এ আমরা সরল অঙ্কের 8টি সরল অঙ্ক দেওয়া ছিল। 8টি সরল অঙ্কের মধ্যে বাকি 4টি সরল অঙ্ক অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত সরল অঙ্কের সমাধান আমরা করব। শুরুতে 5 নাম্বার সরল অঙ্কটা আমরা করব। 5 নাম্বার সরল অঙ্কে আছে 5 নাম্বার a স্কয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 ডিভাইডেড a টু দি পাওয়ার -2 ইন্টু b, এটার পাওয়ার দেওয়া আছে আমাদের 2। তাহলে আমরা এখানে যেহেতু পাওয়ারটা মাইনাস দেওয়া আছে, এটি কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, আর এর সাথে স্কোয়ারটা ইন্টু অবস্থায় আছে। তাহলে আমরা এটা কি করি, a স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড b, নিচে তাহলে কি হচ্ছে 1 ডিভাইডেড a স্কোয়ার ইন্টু b, এটা পুরোটার পাওয়ার দেওয়া আছে কত, 2। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক কি আছে, গুণনের সম্পর্ক। তাহলে আমরা গুণ করে নেই, গুণ করে নিলে কি হবে, উপরের সংখ্যার সঙ্গে গুণন হবে, a স্কয়ার ডিভাইডেড b, তার নিচে কত, এখানে হলো b ডিভাইডেড a স্কয়ার, পুরোটার পাওয়ার দেওয়া হলো 2। এখন এটা এখানে উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে। তাহলে এই দুটো ভগ্নাংশ কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। আমরা কি জানি, ভাগ থাকলে গুণন হয় এবং নিচের ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে এখানে কি হবে, a স্কয়ার ডিভাইডেড b গুণন, এটা উল্টে যাবে, উপরে যাবে a স্কয়ার, নিচে যাবে b, পুরোটার পাওয়ার হলো 2। এখন আমরা উপর নিচে আর কাটাকাটি করতে পারি, তাই না? যদি কাটাকাটি হয়, তো আমাদের কাটাকাটি হচ্ছে না। কাটাকাটি না হলে কি করবো আমরা, লবের সঙ্গে গুণন হবে, হরের সঙ্গে গুণন হবে। তাহলে a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে কি হবে, এখানে আমরা কি জানি, পাওয়ার উপরে যোগ হয়। তাহলে এখানে আমরা এইভাবে করি, এর পাওয়ার 2 যোগ 2, আর নিচে কি হচ্ছে, b পাওয়ার এখানে 1 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, 1 যোগ 1, পুরোটার পাওয়ার কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, পাওয়ারের সাথে যোগ হবে পাওয়ার, তো 2 যোগ করলে 4 হচ্ছে, a পাওয়ার 4, আর নিচে হলো b পাওয়ার 2, এইটার পাওয়ার দেওয়া আছে আবার কত, 2। এখন এটা কি হবে, আমাদের পাওয়ার গিয়ে পাওয়ারের সাথে গুণন, এটা আমরা দেখেছি এরকম, এর পাওয়ার m থাকলে, তার পাওয়ার যদি n থাকে, পাওয়ার যায় পাওয়ারের সাথে গুণ, এর পাওয়ার m a, এরকম। এর পাওয়ার কত হবে, 4 দুগুণে 8, নিচে এর পাওয়ার 2 দুগুণে, সরি, b পাওয়ার 2 দুগুণে 4, এটা আমাদের অ্যান্সার। আমাদের 6 নম্বরে আছে, 6 নম্বরটা কি দেওয়া আছে, রুট ওভার x এর পাওয়ার -1, তারপর কি দেওয়া আছে, ইন্টু y দেওয়া আছে, ইন্টু রুট ওভার y এর পাওয়ার -1, তারপরে z, ইন্টু কি দেওয়া আছে, z এর পাওয়ার -1 ইন্টু x, সবগুলো ইন্টু অবস্থায় আছে। তাহলে আমরা কি করতে পারি, পুরোটা সবগুলো যেহেতু ইন্টু অবস্থায় আছে, তাহলে একটা রুট ওভার দিয়ে সবগুলোকে আমরা গুণন অবস্থায় লিখতে পারি, এবং একটা রুট দিয়ে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড x ইন্টু y ইন্টু 1 ডিভাইডেড y ইন্টু z, সবগুলো গুণন অবস্থায় আছে, ইন্টু 1 ডিভাইডেড z ইন্টু x। এখন উপর নিচে আর কি হবে, এগুলো কাটাকাটি হবে, তাই না? এই নিচের z, উপরের z, তারপরে উপরের y, নিচের y, এই x কেটে গিয়ে কি থাকবে, সবগুলোতে কি থাকবে, 1 ইন্টু 1 ইন্টু 1। তাহলে 3টে 1 গুণ করলে রুট ওভার 1, আর 1 এর বর্গমূল হচ্ছে, 1 এর বর্গমূল কত, 1 এর বর্গমূল
1, এটা অ্যান্সার। এটা গেল আমাদের 6 নাম্বার। এরপর আমরা করবো কত, 7 নাম্বারটা। 7 নাম্বারটা কি আছে, 2n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড কি দেওয়া আছে, 2n প্লাস 2 ভাগ 2। এই তো, এটাকে কি করবো আমরা, এটাকে আমরা ভাঙায় লিখবো। 2n যোগ আছে, যোগ কখন হয়, যখন গুণার অবস্থায় থাকে, তাহলে আমরা ইন্টু এটাকে ভাঙে লিখি 2/4, মানে এই অবস্থায়। যদি এরপর x ইন্টু এরপর y, তাহলে কি করা হয়, এরপর x প্লাস y, এই অবস্থায় লেখা হয় না, তাহলে এখানে যোগ অবস্থায় আছে, সেটাকে আমরা ফিরে যাবো কি, এরপর x পাওয়ারটাকে ভাঙা লিখবো, এরপর x ইন্টু এরপর y, এরকম করে আমরা লেখা হয়েছে 2n ইন্টু 2/4, তারপরে মাইনাস আছে 4 ইন্টু এটাকে আমরা ভাঙা লিখি 2n ইন্টু 2/1। এই তো, তোমরা বুঝতে পারতেছো তো। তারপরে কি দেওয়া আছে, এটাকে নিচেরটাকে আমরা ভাঙায় লিখি এরকম, এই নিয়মে ভাঙায় লিখবো 2n ইন্টু 2/2 ভাগ 2। এখন আমাদের এখানে 2/4 মানে কি, 4টে 2, 2/4 মানে 4টে 2 গুণ করলে 2/4 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, 2n ইন্টু 16 মাইনাস 4 ইন্টু 2n ইন্টু 2/1 মানে 2, 1 বর্গ 2 হচ্ছে, নিচে কত হচ্ছে আমাদের 2n ইন্টু 2 2 4 ভাগ 2। এখন আমাদের এখানে কি হচ্ছে, 2n ইন্টু 16 মাইনাস 4 2 8, 8 ইন্টু 2n ডিভাইডেড, এটাকে আমরা ভাঙায় লিখি 2n ইন্টু 4, এটা ভাগ অবস্থায় আছে, ভাগ 2। এটা তো আমরা লিখতে পারি, ভাগ আছে, তার মানে এটার থেকে আমরা এটা ভাগ করব, এটাকে আমরা এটা 2 দ্বারা ভাগ করব, ভাগ করা হয়েছে। আর উপরে কি করব, এবার আমরা 2n কমন নেব, 2n কমন নিলে এখানে কি থাকে 16 মাইনাস 2n গেলে থাকে 8 ডিভাইডেড, আমরা এটাকে কাটি 2 2 4, নিচে কি থাকলো 2n ইন্টু 2। আমরা এটা ইন্টু অবস্থায় আছে এবং এটা ভাগ অবস্থায় আছে, তাহলে 2n কেটে দিতে পারি, যেটা উপরে বিয়োগ করলে কত হচ্ছে, 16-র মধ্যে থেকে 8 বাদ গেলে থেকে 8, অর্থাৎ 8 ডিভাইডেড 2। আমরা কাটাকাটি করি, 4 2 8, অর্থাৎ 4, এটা অ্যান্সার। এরপরে আমরা করব 8 নম্বর অঙ্কের সমাধান। 8 নম্বরটা কি আছে, 3m প্লাস 1 ডিভাইডেড 3m, তার পাওয়ার দেওয়া আছে m মাইনাস 1 ভাগ, কি দেওয়া আছে 9 এর পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m মাইনাস 1, পুরোটার পাওয়ার দেওয়া আছে হলো m প্লাস 1। তাহলে এটাকে আমরা লিখি এভাবে, 3 পাওয়ার যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিই, 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড হলো, পাওয়ার গিয়ে পাওয়ারের সাথে গুণন, 3 পাওয়ার m দিয়ে m গুণ করলে m স্কয়ার, আর m দিয়ে অনেক গুণ করলে প্লাস মাইনাস মাইনাস m কে
এম দ্বারা গুণ করলে এম এ হয়, ভাগ এখানে 9টাকে 9 বর্গমূল করব, তার মানে কি 3 উপরে স্কয়ার, 9কে ভাঙলে 3 উপরে স্কয়ার, তারই পাওয়ার কত দেওয়া হচ্ছে m প্লাস 1 ডিভাইডেড কি দেওয়া হচ্ছে এখানে 3 পাওয়ার, এটা ইনটু অবস্থায় আছে, তাহলে m মাইনাস 1 ইনটু m মাইনাস 1 ইনটু m প্লাস 1, m মাইনাস 1 ইনটু m প্লাস 1। এখন আমরা কি করব, এখানে ভাগ অবস্থায় আছে, ভিত্তি কিন্তু একই, এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3, ভাগ অবস্থায় থাকলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এখানে 3 লিখে m প্লাস 1 মাইনাস এটা যাবে m স্কয়ার মাইনাস m ভাগ, এখন আমরা কি করব এখানে পাওয়ারের সাথে গুণ করে দিব আমরা, 3 পাওয়ার 2m প্লাস 2, আর নিচে কি অবস্থা আছে এটা a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি স্কয়ার মাইনাস b স্কয়ার, 3 পাওয়ার m স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার করলে 1m। এখন আমরা কি করব এই বন্ধনীটা উঠিয়ে দিব, 3 পাওয়ার m প্লাস 1 এটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস m স্কয়ার, তারপরে কত মাইনাস মাইনাসে প্লাস m, তারপর ভাগ এখানে কি হচ্ছে এটাও আমাদের কি অবস্থায় আছে উপর নিচে ভাগ অবস্থায় আছে, একটা 3 লিখে টয়েস m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1, তাহলে আমাদের এখানে 3 পাওয়ার কি হচ্ছে m যোগ করলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ 3 পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার, এই মাইনাস যে মাইনাস এর গুণ করে মাইনাস মাইনাস প্লাস 1, তারপরে 3 পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, এখানে ভাগ আমরা যোগ একটু করে নেই, 3 পাওয়ার 2m 2 আর 1 যোগ করলে 3 মাইনাস m স্কয়ার, এন্ড এই দুটো আবার কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে কি হবে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 এটা মাইনাস 2m আর বন্ধনী দিয়ে লিখি প্লাস 3 মাইনাস m স্কয়ার। আর কি করব আমরা এটাকে আমরা এবার বন্ধনীটা উঠিয়ে দিব, বন্ধনীটা উঠিয়ে দিলে কি হবে 3 পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করবো আমরা, মাইনাস 2m প্লাস মাইনাসে মাইনাস 3 আর মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কেটে দিই আমরা, মাইনাস 2m প্লাস 2m কাটলে এখানে কি থাকে প্লাস 1 থাকে আর মাইনাস 3 থাকে, মাইনাস 3 মধ্যে প্লাস 1 বাদ গেলে কি থাকে 3 পাওয়ার মাইনাস 2, তো পাওয়ারটা কি হবে মাইনাস থেকে ভাগ হয়ে যাবে 1 ডিভাইডেড 3 এর উপরে স্কয়ার সমান 1 ডিভাইডেড 3 3 9, এটা আমাদের অ্যান্সার। এরপরও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।